নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহারাজ তো বাধ্য হয়ে রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি পার্টিতে যাব। এটা শুনে তো পূজা আর পূজার পরিবার শ্বশুরমশাই, শিব, চিয়া সবাই খুব খুশি হয়ে যায়। এরপর দরজাটা খুলে দিতে বলে মহারাজের বাবা। তখন পূজা দরজাটা খুলে দেয়। মহারাজ এবার বেরিয়ে এসে বলে, ঠিক আছে আমি তোমাদের কথায় রাজি, এবার কিন্তু আমার কথাই তোমাদেরকে রাজি হতে হবে। আমাকে কিন্তু আমার সমস্ত কাজ আমার মতো করে করতে দিতে হবে। এটা শুনে তো সুবিনয় একটু অবাক হয়। সমস্ত কাজ মানে? পূজা একটু একটু বুঝতে পারে। পূজা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। এরপরে তো সবাই চলে যায় আর এদেরকে বলে তাড়াতাড়ি তোরা রেডি হয়ে চলে আয়। এবার মহারাজকে থ্যাংক ইউ বলছে পূজা, বলছে থ্যাংক ইউ, আসো এখানে বসো চুপ করে। একটা টুল দেয়, টুলের মধ্যে পূজাকে বসায়। পূজাকে বসিয়ে পূজার মাথাটা ভালো করে টাওয়াল দিয়ে মুছিয়ে দিতে থাকে, কারণ চুল ভিজে গেছে, পুরো গাও ভিজে গেছে, ভিজা কাপড়ই পরে রয়েছে। তো পূজা চুলটা ভালো করে মুছিয়ে দিচ্ছে আর কি টাওয়ালটা দিয়ে। এরপরে যখন পূজার চুলটা মোছানো হয়ে যায়, পূজা এবার মহারাজকে বলছে তুমি এসো, তুমি বসো এবার। মহারাজ বলছে কেন? এরপরে মহারাজকে জোর করে বসায়। তারপরে মহারাজের ভেজা চুলটা টাওয়াল দিয়ে মোছাতে থাকে পূজা। একে অপরকে টাওয়াল দিয়ে মোছানোর সময় দুজনেই দুজনের দিকে কিন্তু তাকিয়ে আছে। ভালো তো দুজন দুজনকেই বাসে, কিন্তু কেউ কারোর সামনে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, পূজা করে ফেলে, কিন্তু মহারাজ সেটা করে উঠতে পারে না। এরপর তো সবাই রেডি হয়ে চলে আসে, যে যার মতো করে। যে যার মতো করে প্রশ্নও করে। প্রশ্ন বলতে মহারাজকে, মানে তারা যখন সবাই মিলে হইচই করছে তখন দেখছে যে একজন মানুষ মাথাতে গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে রান্নার কাজে লেগে পড়েছে। কে সে? সে হচ্ছে মহারাজ। তখন তো তাকে দেখে বিভিন্নভাবে তারা প্রশ্ন করতে থাকে যে কি ব্যাপার দাদা, তুই তুই এরকম ভাবে তুই রান্না করছিস? বলছে যে হ্যাঁ দেখ, আমি কিন্তু আমার কাজ করছি, আমার কাজে যাতে কেউ ডিস্টার্ব না করে। এখানে কিন্তু কেউ অ্যালাউ নেই, এমনকি তোর পূজা বন্ধু অ্যালাউ নেই, এটা বলে দিস সবাইকে। মহারাজের বাবা বলছে, সে কি রে, একটু খেলবি টেলবি না? বলছে এখন যদি আমি এসব করি তাহলে না খেতে খেতে সবার রাত হয়ে যাবে। মহারাজের বাবা বলছে সে হবে তো হবে, চল আমরা সবাই মিলে খেলি। তখন মহারাজ কি করছে যে সে অলরেডি আগে থেকে চিকেন পকোড়া বানিয়ে রেখেছে অনেকগুলো, সেগুলো তাদেরকে দেখাচ্ছে। বলছে সে কি রে, তুই আগে থেকে এতগুলো পকোড়া ভেজে রেখেছিস? তখন সবাই মিলে আনন্দ করে সেগুলো নিয়ে যায় খাওয়ার জন্যে। এদিকে তো পূর্ণিমাকে মহারাজের বাবা হার্ট শেপের একটা বেলুন দিচ্ছে আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাচ্ছে। পূর্ণিমা তো একটা ইয়েতে বেলুনটা উড়িয়ে দেয় আর বলে আধিক্যতা দেখাচ্ছে। তখন মহারাজের বাবা বলছে আধিক্যতা বলছে আবার, এই বলে পূর্ণিমাকে রাগাচ্ছে। আর সবাই তো এটা নিয়ে হো হো করে হাসছে। ওদিকে মহারাজ ব্যস্ত মহারাজের রান্না নিয়ে, আর ওদিকে ব্যস্ত সবাই চিকেন পাকোড়া খাওয়া নিয়ে। আর এদিকে সোমনাথ প্রিয়াঙ্কা ব্যস্ত মহারাজ আর পূজাকে নিয়ে যেটা প্ল্যান করেছে সেটাকে কি করে সাকসেস করবে সেটা নিয়ে। সোমনাথ বলছে অনেক মেরেছিস না আমাকে, এবার আমার পালা। এবার তো মহারাজ রান্না করতে করতে, এবার ওদিকে তো সবাই মিলে পাকোড়া সার্ভ করছে আর কি। এবার পূজা কি করছে, মহারাজের জন্য পাকোড়া নিয়ে গেছে মহারাজকে খাওয়াবে বলে। গিয়ে বলছে তুমি খাবে না আমি খাইয়ে দেবো, কোনটা? তখন মহারাজ বলছে এই শোনো, তুমি না এখন রান্নার সময় আমাকে বিরক্ত করতে আসবে না, যাও তো যাও। পূজা বলছে শুনবে না তো? তখন মহারাজ বকবক করতে করতে মহারাজের মুখে একটা পাকোড়া গুজে দেয়। এবার তো বাধ্য হয়ে মহারাজকে খেতেই হয়, কিচ্ছু করার নেই। তখন পূজা বলছে কি খেতে হলো তো, দাও এবার আমি রান্নাটা করছি। তখন মহারাজ বলে না, রান্নাটা আমি করব। এই নিয়ে খুন্তি নিয়ে দুজনে কাড়াকাড়ি শুরু করে দেয়। আর এই করে প্লেটটা এক হাতে মহারাজকে দিয়ে দেয় পূজা বুদ্ধি করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। ওদিকে খুন্তি নিয়ে পালিয়ে যায় আর কি পূজা। মহারাজ প্লেট ধরে মহারাজকে পাকোড়া খাবে নাকি? মহারাজ ছোটে সেই খুন্তি নিতে পূজার পেছনে। পূজা খুন্তি নিয়ে দৌড়চ্ছে, মহারাজও তার পিছনে দৌড়চ্ছে। এবার পূজা একবার খুন্তিটা তার শ্বশুরমশাইয়ের হাতে দিচ্ছে, শ্বশুরমশাই একবার শিবের হাতে দিচ্ছে, শিব একবার চিয়ার হাতে দিচ্ছে, চিয়া একবার আবার তার পূজাদির হাতে দিচ্ছে, পূজা একবার মিলের হাতে দিচ্ছে। এই চলছে, কিন্তু মহারাজ কিন্তু শেষ অবধি হাতে পাচ্ছে না। এরপর মহারাজ কি করছে, আচ্ছা ঠিক আছে দেবে না তো? তখন আবারও মহারাজ একটা হাতার মতো, বিশাল বড় হাতার মতো বের করে, বলে এই যে এটা দিয়ে আমার কাজ চলে যাবে, তোমরা ওটা নিয়ে থাকো। এরপর মহারাজ তো আবার রান্নার দিকে চলে যায়। তখন মহারাজের বাবা যায়, বলে ছাড় না, ওটা কষতে দে না, চল না আয় একটু খেলবি আয়। এই বলে মহারাজকে জোর করে নিয়ে আসে, বলে আচ্ছা ঠিক আছে চলো, দেখি এবার আমাকে কে হারাতে পারে। এই বলে মহারাজ আর পূজা, ওদিকে চিয়া শিব সবাই মিলে কিন্তু ব্যাডমিন্টন খেলতে থাকে। মহারাজের বাবাও আছে সেখানে। আর ওদিকে শিব আর সোমনাথ আর প্রিয়াঙ্কা কিন্তু পাকোড়া খেতে খেতে প্ল্যান বানাচ্ছে এই পূজা আর মহারাজকে নিয়ে। এদিকে খেলতে খেলতে মহারাজের বাবা কি করে, পূর্ণিমার সাথে একটু বদমাশি করে। পূর্ণিমা যখন পাকোড়া খেতে যাবে তখন ওই ব্যাডমিন্টন খেলতে খেলতে র্যাকেটটা ছুঁড়ে ফেলে পূর্ণিমার দিকে। পূর্ণিমার তো নাকে গিয়ে লাগে। পূর্ণিমা যায় খুব রেগে, বলে এটা কি হচ্ছে, হ্যাঁ
তিনটে ছেলে, ছেলের বউ, তার সামনে বাচ্চামো হচ্ছে, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, আমি খাবোই না আর এখানে থাকবো না। তখন তো প্রিয়াঙ্কা বুঝিয়ে সুঝিয়ে তার শাশুড়ি মাকে ওখানে বসায়। আর তখন সুবিনয় মানে পূজাদের শ্বশুরমশাই পূর্ণিমাকে আবার মারতে থাকে। এরপর তো খেলতে খেলতে হঠাৎ করে দেখছে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তখন হুঁশ ফিরে, আরে রান্নাটা তো জ্বলছে মনে হচ্ছে। তখন পূজা আর মহারাজ দুজনেই যায় আর মাংসটা কষতে থাকে দুজন মিলেই। এরপরে পূর্ণিমা আর সুবিনয় মিলে প্ল্যান করে। পূর্ণিমা বলছে যে 3 ছেলে আর 3 ছেলের বউয়ের মধ্যে একটা কম্পিটিশন হবে, একটা গেম দেওয়া হবে। সেই গেমটা খেলে প্রমাণ করতে হবে যে 3 জনের মধ্যে সেরা জুটি কে। যে সেরা জুটি হবে তাকে পূর্ণিমা নিজে হাতে গিফট দেবে। এটা নিয়ে তো সবাই হাততালি দিতে থাকে। এরপর তো সবার মধ্যে খেলার প্ল্যান হলেও মহারাজ বলছে আমি কিন্তু খেলবো না, আমাকে এসব থেকে দূরে। তখন মহারাজের বাবা বোঝাচ্ছে, দেখ আমাদের বাড়িতে কবে এরকম হয়েছে বলতো? আর তাছাড়া তোরা বিয়ে করার পর বৌমাদের তো এ বাড়িতে প্রথম পিকনিক, তাও আবার ভালোবাসার দিনে, চল না সবাই মিলে আমরা খেলি। তখন মহারাজ রাজি হয়। তখন পূজা কিন্তু মনে মনে ভাবছে, তুমি উপর থেকে যতই রাফ অ্যান্ড টাফ দেখাও না কেন, তোমার ভেতরটা কিন্তু একদম নরম। এটা কিন্তু আমার চোখ এড়াতে পারে না। আর তোমার এই আসল রূপ আমি ঠিক একদিন সবার সামনে নিয়ে আসবো। এরপর তো শিব বলছে, বাবা খেলা খেলা তো বলছো, কি খেলি বলো তো? প্রিয়াঙ্কা বলে, এই তো পেয়েছি সুযোগ, এবার কিছু একটা করতে হবে। তখন বলছে বেলুন নিয়ে কিছু খেলবো। প্রিয়াঙ্কা বলছে, বাবাকে মাকে যে বিদেশে না এরকম বেলুন নিয়ে প্রচুর খেলা হয়, আমরা বেলুন নিয়ে খেলবো। তখন মহারাজের বাবা বলছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে বেলুন ফোলানো হবে। যে জুটি সব থেকে বেশি বেলুন ফোলাতে পারবে সেই জুটি পয়েন্ট পাবে। তখন ভাবছে বেলুন ফোলানো হলে তারা তাদের প্ল্যানটা কি করে সাকসেস করবে, কারণ তারা অলরেডি বেলুনের মধ্যেই তাদের জিনিসপত্র ভরে রেখেছে। তো এবার সোমনাথ বলছে, ধুর এই খেলা বড় ব্যাকডেটেড। শিব বলছে, খেলা আবার ব্যাকডেটেড হয় নাকি? প্রিয়াঙ্কাও বলছে, না না এই খেলা খেলবো না, আমরা বরঞ্চ বেলুন ফোলানো নয় বেলুন ফাটানোর খেলা খেলবো। তখন মহারাজের বাবা বলছে, আচ্ছা ঠিক আছে তাই হবে। মিউজিক বাজবে আর একটা জুটি বেলুন ধরে থাকবে। এবার মিউজিকটা বাজার সঙ্গে সঙ্গে যে বেলুনটা ফাটাতে পারবে সেই পয়েন্টটা পাবে। এরকম খেলা দেওয়া হয়। পূজা কিন্তু মনে মনে ভাবছে যে প্রিয়াঙ্কা আর সোমনাথ খেলা বদল করার কথা কেন বলছে, মানে এর পেছনে কোনো আবার উদ্দেশ্য লুকিয়ে নেই তো? এটা মনে মনে ভাবছে পূজা। এরপরে তো সবাই মিলে জোর করাতে মহারাজ ফাইনালি খেলাটা খেলতে রাজি হয়ে যায়। এরপরে খেলবে বলে মিলি চলে যায় ভেতরে বেলুন ফোলাতে, বেলুন নিয়ে আসবে। তখন প্রিয়াঙ্কা সোমনাথকে ডাকছে, এই তুমি যাও তুমি যাও। বলে, আমি কি করে যাবো, ওখানে মিলি আছে তো, মিলিকে সরাতে হবে তো। প্রিয়াঙ্কা বলছে, তুমি যাও না, আমি ম্যানেজ করছি। এই বলে সোমনাথও চলে যায় মিলির হাতে হেল্প করবে বলে। আর এদিকে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে বলছে, মা আমার ঠোঁটটা না কেমন চচ্চর করছে, আপনার কাছে লিপ বাম হবে? বলে, না আমার কাছে তো নেই। বলে, তাহলে একটু মিলির কাছ থেকে এনে দেন না, আর বলবেন না যে আমি চেয়েছি। তখন পূর্ণিমা বলে, ও মা তুমি তো বাড়ির বড় বউ, তোমাকে দেবে না কেন? বলে, না না তবুও বলবেন না। বলে, আচ্ছা ঠিক আছে আমি এনে দিচ্ছি। তখন মিলির কাছে গিয়ে পূর্ণিমা লিপ বাম চায়। মিলি তো অবাক হয়, মামনি আবার আমার কাছে লিপ বাম চাইছে। এই বলে মিলি আনতে চলে যায়। ওদিকে সোমনাথ এই সুযোগে বেলুনের মধ্যে কিন্তু সেই গুঁড়ো পাউডারটা মিশিয়ে ফেলে যেটা প্রিয়াঙ্কা তৈরি করেছিল মহারাজ আর মানে পূজার ক্ষতি করবে বলে। তো এবার তো সোমনাথ বেলুন নিয়ে চলে আসে আর প্রিয়াঙ্কাকে ইশারা করে দেয় যে কোন বেলুনটা কাকে দেবে। তখন প্রিয়াঙ্কা সোমনাথের কথা অনুযায়ী যেই বেলুনটাতে মিক্স করা রয়েছে সেটা কিন্তু পূজাকে আর মহারাজকে দিয়ে দেয়। এবার সবাই সবার পজিশন মতো দাঁড়িয়ে যায় বেলুন হাতে নিয়ে, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে যথাসময়ে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।